এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগের সরকারগুলি চলতো। গত 11 মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে এটা আমাকে বলেন। যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। গণতন্ত্রের অনেকগুলি পথ আছে, আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন, কিন্তু আপনি যে পথেই যান না কেন, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটা কে পরিচালনা করবে, রাষ্ট্রটা কে পরিচালনা করবে, এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। আমাদের দেশে যে জলবায়ু, যে আবহাওয়া, সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম। কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। চিন্তাটা এখন ওই পর্যায়ে যে ঠেকেছে, সেটা কিভাবে কি করবেন এটা নিয়ে সবাইকে এখন ভাবতে হবে। সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি। সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে। সংস্কারটা কি আসলে, তারা কি সংস্কার করবে? গত 11 মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে এটা আমাকে বলেন। তারও চেয়ে বড় কথা, আমি আরেকটা কথা বলি, যে ওনারা যে সংস্কারটা করবেন সেটা কি ভালো হবে না মন্দ হবে, এটা আমি বুঝবো কি করে? উনি যদি ওনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন, যে দেখেন আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো, অর্থাৎ এটা আপনারা পরবর্তী সময়ে করেন, আপনাদের উপকার হবে, পারছেন? পারেন নাই তো। এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগের সরকারগুলি চলতো। তো যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। এটা কি সংস্কার করবে? কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, কতগুলি এনজিও নিয়ে আসছে। এই এনজিওদের সংস্কার, যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবেন, এখানে আসেন আপনারা, প্রতিদিন সকালে যে ঘরের মধ্যে ঢুকে নিয়ে কি কি আলাপ আলোচনা করে, বাইরে এসে কয়ে যে অর্ধেক খুশি, সম্পূর্ণ সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না, আমি এই আলোচনায় থাকবো না। কি করতেছেন আপনারা? আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে, জাস্ট সময় ক্ষেপণ করে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না। ভাই, আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের অনেকগুলি পথ আছে, আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন, কিন্তু আপনি যে পথেই যান না কেন, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটা কে পরিচালনা করবে, রাষ্ট্রটা কে পরিচালনা করবে, এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। কারণ জনগণ যদি ঠিক করে, জনগণ তাকে সরাতেও পারবে, তাহলে যারা যাবে তাদের একটা জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এই সরকারের তো কোনো জবাবদিহিতা নাই। যা হোক, আমি এটা নিয়ে আর ডিটেল যাব না। আমি এই আর্টিকেলটা দেখলাম বসে বসে এখানে, আমি একটু পরে এসেছি, এখানে সম্পূর্ণ দেখা হয় নাই। তো এটা দেখলাম, উনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন দেশের উদাহরণ টেনেছেন, অনেক পরিশ্রম করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু পিআর পদ্ধতি দিয়ে ওনার যে বিশ্লেষণগুলো, উনি থাকলে ভালো হতো, এটা আমার কাছে খুবই একপেশে মনে হয়েছে। উনি পিআর পদ্ধতির মধ্যে কোনো কিছু ভালো খুঁজেই পান না। কেন খুঁজে পেলেন না ভাই? তাহলে 91টা দেশ এই মুহূর্তে বিশ্বে, তারা কি খারাপ জেনেও এটা করতেছেন? এটা কেন হবে ভাই? ভালো মন্দ দুটোই তো থাকবে। আপনি ভালোগুলি বলেন, মন্দটাও বলেন। ডক্টর মামুন কিভাবে আমি বুঝলাম না উনি এটা করলেন, যে সব পিআর পদ্ধতি খারাপ দিকগুলি উল্লেখ করেছেন, নেতিবাচক দিক। আরে ভাই, সব কিছুই তো নেতিবাচক দিক দুই একটা থাকতে পারে, উনি বললেন না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিআর পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটার জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই অল্প সময়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা আরও ঝুলে যাবে বলে আমি মনে করি। আর আরেকটা কথা বলি আমি, সেটা হলো গিয়ে যে নির্বাচনের তারিখ নিয়ে, এটাও আমার একটা বড় আপত্তির জায়গা। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে, এটা আমি আগের থেকে বলতেছি। আমাদের দেশে যে জলবায়ু, যে আবহাওয়া, সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম।